বন্ধুরা, আগামী 26শে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রির দিন আপনি আপনার বাড়িতে অবশ্যই আনুন সামান্য এই একটি জিনিস। তাহলে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনার সংসার যেমন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে, ঠিক তেমনি টাকা আসবে ঝড়ের বেগে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, এই পবিত্র ফাল্গুন মাস হলো দেবাদিদেব মহাদেবের মাস। আর এই মাসে হিন্দু সনাতন ধর্মের মহিলারা ও বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল কামনার্থে দেবাদিদেব মহাদেবের মাথায় জল নিবেদন করে মহাশিবরাত্রির ব্রত পালন করে থাকেন। এছাড়াও অবিবাহিত মহিলারাও কিন্তু শিবের মতো স্বামী পাবার আশা এই পবিত্র মহাশিবরাত্রির ব্রত পালন করে থাকেন। বন্ধুরা, এই পবিত্র ফাল্গুন মাস কেবলমাত্র একটি দিন শিবের মাথায় জল নিবেদন করে শিবরাত্রির ব্রত পালন করলেই যে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভ করবেন এমনটা কিন্তু নয়। এই মহাশিবরাত্রি ছাড়াও ফাল্গুন মাসের যে কোনো সোমবার দিনে নিষ্ঠা ভক্তি সহকারে আপনি যদি দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করতে পারেন, তাহলেও আপনারা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা পাবেন। কারণ দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট, তিনি একটি বেলপাতাতেও তুষ্ট। কিন্তু আপনি যদি এই পবিত্র ফাল্গুন মাস চলাকালীন বা এই পবিত্র মহাশিবরাত্রির দিন আপনি যদি আপনার বাড়িতে সামান্য এই কয়েকটি জিনিস আনতে পারেন, তাহলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। হ্যাঁ বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপায় আপনার সংসারে সুখ শান্তি ঐশ্বর্য বৃদ্ধি পাবে। ঠিক তেমনি আপনার বাড়িতে থাকা সমস্ত নেগেটিভ এনার্জি তা খুব দ্রুততার সঙ্গে দূর হয়ে যাবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষ শাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি প্রভু শিবের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা পেতে চান, তাহলে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদের হাত আপনার এবং আপনার পরিবারের সঙ্গে সাথে থাকবে। বন্ধুরা, আমি সবার প্রথমে যে জিনিসটি আপনাকে গৃহে আনার কথা বলবো, তাহলে একটি ছোট কালো শিবলিঙ্গ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, ভুলেও সাদা শিবলিঙ্গ বাড়িতে আনবেন না। তাই কালো রঙের যে কোনো শিবলিঙ্গ ফাল্গুন মাসের যে কোনো দিন তথা মহাশিবরাত্রির দিন আপনি আপনার বাড়িতে এনে যদি ওই শিবলিঙ্গের মাথায় মহাশিবরাত্রির দিন জল নিবেদন করে অভিষেক ঘটাতে পারেন, তাহলে আপনি প্রচুর পরিমাণে যেমন পূর্ণ লাভ করবেন, ঠিক তেমনি বহু জন্মের কৃতকর্মের পাপ থেকেও আপনারা সুনিশ্চিতভাবে মুক্তি পেয়ে যাবেন। এক কথায় বলতে গেলে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, আপনাদের যদি একান্তই ইচ্ছে হয় বাড়িতে সাদা শিবলিঙ্গ রাখার, তাহলে আপনি সেটিকে কিনে এনে আপনি কিন্তু বাড়িতে না রেখে বাড়ি থেকে কিছুটা দূরে যে কোনো শিব মন্দিরে রেখে আসতে পারে। কারণ বন্ধুরা, বাড়িতে সাদা শিবলিঙ্গ রাখলে বাড়িতে অমঙ্গল হয় বলেই শাস্ত্রমতে মনে করা হয়। বন্ধুরা, যদি আপনার বাড়িতে যদি কালো শিবলিঙ্গ থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা একটি শিবলিঙ্গ অবশ্যই কিনে আনুন। তবে বন্ধুরা, দুটি শিবলিঙ্গ পাশাপাশি ভুল করেও রাখবেন না। বন্ধুরা, যেখানে আপনাদের পুরানো শিবলিঙ্গটি রয়েছে সেই স্থানে নতুন শিবলিঙ্গটিকে স্থাপন না করে বাড়ির অন্যান্য কোথাও স্থাপন করে এই পবিত্র ফাল্গুন মাস চলাকালীন প্রত্যেকটি সোমবার এবং মহাশিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করুন।
এর ফলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা আপনারা সুনিশ্চিতভাবে পাবেন। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে জিনিসটি আনার কথা বলবো তা হলো ত্রিশূল। হ্যাঁ বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের হাতে যে ত্রিশূল সদা সর্বদাই আমরা দেখে থাকি, কারণ দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি বস্তু হলো এই ত্রিশূল। তাই বন্ধুরা, এই ফাল্গুন মাস চলাকালীন মহাশিবরাত্রির দিন যদি কোনো ভক্ত একটি ছোট ত্রিশূল কিনে এনে দেবাদিদেব মহাদেবকে নিবেদন করতে পারেন এবং তারপরে যদি সেই ব্যক্তির মনস্কামনা জানান, তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সমস্ত রকমের মনস্কামনা বা মনোবাসনা সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। বন্ধুরা, একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি, যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে আপনারা একটি ছোট রূপোর কিংবা তামার ত্রিশূল বাড়িতে কিনে আনার চেষ্টা করুন। আর বন্ধুরা, সেটাও যদি আপনারা না পারেন তাহলে অন্তত পক্ষে একটি ছোট লোহার ত্রিশূলও বাড়িতে কিনে আনতে পারেন। তবে বন্ধুরা, লোহার ত্রিশূল কেনার ক্ষেত্রে আপনারা এই পবিত্র ফাল্গুন মাস চলাকালীন যে কোনো সোমবার দিন বা মহাশিবরাত্রির দিন কিনে আনবেন। ভুল করেও শনিবার মঙ্গলবার কিনে আনবেন না। বন্ধুরা, সোমবার দিন আপনি যদি আপনার বাড়িতে ত্রিশূল কিনে আনতে পারেন তাহলে সেটা অত্যন্ত ভালো। কিন্তু আপনাদের পক্ষে এখন যদি নাও সম্ভব হয় তাহলে মহাশিবরাত্রির পরেও আপনারা ছোট্ট একটি ত্রিশূল কিনে আনতে পারেন। এর ফলে আপনার সুফল মিলবেই মিলবে। বন্ধুরা, এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো রুদ্রাক্ষ। হ্যাঁ বন্ধুরা, শাস্ত্র মতে মনে করা হয় স্বয়ং দেবাদিদেব মহাদেবের বাস হলো এই রুদ্রাক্ষের মধ্যে। তাই বন্ধুরা, ফাল্গুন মাসের যে কোনো দিন তথা মহাশিবরাত্রির দিন বাড়িতে যদি একটি রুদ্রাক্ষ কিনে আনতে পারে তাহলে বাড়ির সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে দেখার মতো। তবে বন্ধুরা, যদি কোনো ব্যক্তি রুদ্রাক্ষ ধারণ করতে চান তাহলে অবশ্যই কিন্তু তিনি এই ফাল্গুন মাস চলাকালীন যে কোনো একটি দিনে ধারণ করতে পারেন, তাহলে সেই ব্যক্তি প্রচুর পরিমাণে সুফল লাভ করতে পারবেন। এছাড়াও বাড়িতে একটি রুদ্রাক্ষের মালা অর্থাৎ 108টি রুদ্রাক্ষ দিয়ে একটি মালা আপনি আপনার বাড়িতে কিনে আনুন এবং ফাল্গুন মাসের প্রতিটি দিন সন্ধ্যাবেলায় দেবাদিদেব মহাদেবের সামনে বসে হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে 108 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করতে কখনোই ভুলবেন না। এছাড়াও আপনারা একটি রুদ্রাক্ষ কিনে এনে দেবাদিদেব মহাদেবের চরণে অর্পণ করুন এবং ফাল্গুন মাসের প্রত্যেকটি সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করার সাথে সাথে ওই রুদ্রাক্ষটিরই পুজো আরাধনা করুন। বন্ধুরা, এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো রূপোর তৈরি বেলপাতা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি পাতা হলো বেলপাতা। আর এই বেলপাতাতেই দেবাদিদেব মহাদেব অত্যন্ত সন্তুষ্ট। সামান্য দুধ, গঙ্গাজল ও বেলপাতা নিবেদন করলে মহাদেবের কৃপাধন্য লাভ করা যায়। তাই তো বলি বন্ধুরা, এই পবিত্র ফাল্গুন মাসের যে কোনো দিন নতুবা মহাশিবরাত্রির দিন একটি রূপোর বেলপাতা বাড়িতে কিনে আনুন। বন্ধুরা, এমন অনেক স্থান রয়েছে যেখানে প্রতিদিন বেলপাতা পাওয়া যায় না, কিন্তু ওই রূপোর বেলপাতা যদি আপনি প্রত্যেকটি সোমবার দেবাদিদেব মহাদেবকে নিবেদন করে পুজো আরাধনা করতে পারেন, তাহলে এমনি কাঁচা বেলপাতা নিবেদন করার মতনই সমান পূর্ণ আপনারা অর্জন করতে পারবেন। বন্ধুরা, দেবাদিদেব মহাদেবকে বেলপাতা অর্পণ করে মনস্কামনার কথা জানালে সেই ভক্তের মনস্কামনা, মনোবাসনা, মনের ইচ্ছা পূরণ হতে বেশি সময় লাগবে না। যাই হোক বন্ধুরা, এরপর পঞ্চমত যে জিনিসটির কথা বলবো তা হল ভস্য। হ্যাঁ বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি জিনিস হলো এই ভস্য বা ছাই। বন্ধুরা, শাস্ত্র মতে বলা হয়েছে যে ফাল্গুন মাসের যে কোনো দিন বাড়ির পার্শ্ববর্তী কোনো শিব মন্দির থেকে
ভস্ম বা ছাই এনে আপনি আপনার বাড়িতে যদি শিব পুজোয় ব্যবহার করতে পারেন, তাহলে প্রচুর পরিমাণে সুফল লাভ করা যায়। এবং অবশিষ্ট ভস্ম যদি বাড়ির লকারে রাখা যায়, তাহলে আর্থিক উন্নতি হতেও বেশি সময় লাগে না। এছাড়াও আপনার আটকে থাকা বহু পুরানো টাকা তা খুব সহজেই ফেরত পাওয়া যায়। বন্ধুরা, যদি কোনো ব্যক্তি ঋণে জর্জরিত হয়ে থাকে, তাহলে এই ভস্ম দেবাদিদেব মহাদেবের চরণে নিবেদন করা সেই ভস্ম যদি আপনি আপনার বাড়ির লকারে রেখে দিতে পারেন, তাহলে আপনি প্রচুর ঋণের হাত থেকেও মুক্তি পেয়ে যাবে। বন্ধুরা, সর্বশেষ আমি যে জিনিসটির কথা বলবো সেটি হলো গঙ্গা জল ভর্তি একটি তামার ঘটি। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় হলো এই গঙ্গা জল। বন্ধুরা, এই গঙ্গা জল দেবাদিদেব মহাদেবের জটায় ধারণ করে রেখেছেন। বন্ধুরা, এই গঙ্গা জল দিয়ে শিবকে অভিষেক করলে প্রচুর পরিমাণে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভ করা যায়। তাই এই মহাশিবরাত্রি ছাড়াও ফাল্গুন মাসের যে কোনো দিন বাড়িতে যদি গঙ্গা জল আনতে পারেন, তাহলে বাড়িতে থাকা সমস্ত নেগেটিভ শক্তি সুনিশ্চিতভাবে দূর হয়ে যায়। আর এই গঙ্গা জল আপনারা যদি কোনো তামার পাত্রে নিয়ে আসেন, তাহলে বাড়ির মধ্যে অত্যন্ত পরিমাণে পজিটিভ শক্তি প্রবেশ করতে শুরু করে। বন্ধুরা, এই পবিত্র ফাল্গুন মাস চলাকালীন তামার ঘটিতে করে গঙ্গা জল এনে সেই গঙ্গা জল দিয়ে আপনি প্রত্যেকটি সোমবার দেবাদিদেব মহাদেবের অভিষেক ঘটান, তাহলে দেখবেন আপনার জীবনে থাকা সমস্ত প্রকার দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, দারিদ্রতা, রোগ ব্যাধি সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। থাকবে না আর অর্থাভাব। এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনারা যা চাইবেন আপনারা তাই পাবেন। বন্ধুরা, মহাশিবরাত্রির বিশেষ আধ্যাত্মিক ও মাহাত্ম্যপূর্ণ হয়। এই দিনটি ভগবান শিবের বিশেষ পুজো আরাধনা করা হয়ে থাকে। এই দিন শিবলিঙ্গের পূজা করলে বিশেষ পূর্ণ ও আধ্যাত্মিক ফল লাভ করা যায়। বন্ধুরা, মহাশিবরাত্রিতে ভগবান শিবের পূজায় অবশ্যই একটি বেলপাতা অর্পণ করবেন। বেলপাতার একটি আলাদা মাহাত্ম্য রয়েছে, কারণ বেলপাতা ছাড়া ভগবান শিবের পূজা অসম্পূর্ণ। বন্ধুরা, শিবলিঙ্গের পূজা কিভাবে করবেন মহাশিবরাত্রির দিন, আর শিবলিঙ্গের পূজা করবার সময় কোন ভুলগুলি আপনারা কখনোই করবেন না। মহাশিবরাত্রির পবিত্র দিনে আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন, তারপর স্নান করবেন। আর আপনারা যদি বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে যদি মহাশিবরাত্রির ব্রত রেখে পূজা করেন, বা যেখানেই করবেন, অর্থাৎ যে মন্দিরেই করুন না কেন, যেখানে ভগবান শিবের পূজা করবেন, সেই জায়গার আশেপাশে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তারপর আপনার গায়ে ও সেই জায়গায় চারিপাশে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। তারপর পুজোর সমস্ত সামগ্রী এক জায়গায় জোগাড় করে নেবেন, যেমন দুধ, দই, বেলপাতা, গঙ্গা জল, ফল, ফুল, চন্দন, ভস্ম, ভাং, বেল, ধুতরা ফুল, ধুতরা ফল, এই সামগ্রীগুলি অবশ্যই নেবেন। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক কিভাবে করবেন ভগবান শিবের পুজো। সবার প্রথমে দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন, তারপর শিবলিঙ্গে দই দিয়ে অভিষেক করবেন, তারপর শিবলিঙ্গে এক ঘটি গঙ্গা জল অর্পণ করবেন, তারপর ফুল আর বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন, তারপর শিবলিঙ্গে অল্প একটু ঘি আর মধু অর্পণ করবেন, তারপর শিবলিঙ্গে ফল, বেল অর্পণ করবেন, আর চন্দন আপনার হাতের আঙুলে করে শিবলিঙ্গের ওপরে তিলক লাগিয়ে দেবেন। তারপর শিবলিঙ্গে অল্প একটু অক্ষত আতপ চাল অর্পণ করবেন। বন্ধুরা, কখনোই কিন্তু ভুল করে ভাঙা বা আধখানা আলো চাল অর্পণ করবেন না। সর্বদাই আপনারা সম্পূর্ণ গোটা, অর্থাৎ অক্ষত আতপ চাল অর্পণ করবেন। তারপর অল্প একটু ভস্ম শিবলিঙ্গে অর্পণ করবেন, তারপর অল্প একটু ভাং শিবলিঙ্গে অর্পণ করবেন। আর অবশ্যই ভগবান শিবের পূজায়
একটি সাদা ধুতরা ফুল ও ধুতরা ফল অবশ্যই কিন্তু শিবলিঙ্গে অর্পণ করবেন, কারণ ভগবান শিবের অত্যন্ত প্রিয় হলো এই সাদা ধুতরা ফুল। তারপর নিষ্ঠা ও ভক্তি শ্রদ্ধা সহকারে ভগবান শিবের পূজা করবেন, ভগবান শিবের কাছে প্রার্থনা করবেন। তারপর ভগবান শিবের পরিক্রমা করবেন অর্ধেক। হ্যাঁ বন্ধুরা, কখনোই কিন্তু ভগবান শিবের পরিক্রমা সম্পূর্ণ করবেন না। ভগবান শিবের পরিক্রমা সর্বদাই অর্ধেক করতে হয়। তারপর হাত জোড়ো করে আপনারা ভগবান শিবের কাছে আপনাদের মনস্কামনা জানাবেন। তারপর ধূপ প্রদীপ দেখিয়ে ভগবান শিবের আরতি করবেন। বন্ধুরা, আপনি যদি ব্রত রেখে সারাদিন উপবাস থাকেন তাহলে অবশ্যই কিন্তু ভগবান শিবের পূজা করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। বন্ধুরা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভীষণই শক্তিশালী একটি মন্ত্র। আপনি যদি ব্রত নাও রাখেন তবুও কিন্তু ভগবান শিবের পূজায় অবশ্যই করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। সমস্ত রকমের বাধা বিঘ্ন রোগ ব্যাধি থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।